নামে ব্যাটিং করার জন্য। আমরা দেখতে চাইবো এখান থেকে কিভাবে প্রথমে ব্যাটিং করে কত রানের লক্ষ্যমাত্রা স্কোরবোর্ডে রাখতে পারে, কারণ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা আগেও বলেছি, এবং এই ম্যাচে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকে সেমিফাইনালে প্রবেশ করতে গেলে এই ম্যাচে কিন্তু ভালো কিছু করে দেখাতে হবে। এরপর থেকে হ্যান্ডেলটা কিন্তু আরো টাফ হবে, প্রত্যেকটা রাউন্ড যত এগিয়ে যাবে তত লড়াইটা কঠিন হবে, এবং এই কঠিন লড়াইকে সাথে নিয়েই কিন্তু এগিয়ে যেতে হয়, কারণ আমরা জানি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যোগ্যতমের উদ্বর্তন ঘটে এবং দেখতে চাইবো আমরা কোন যোগ্য দল আজকে প্রথম দল হিসেবে কালকের ফাইনালে নিজেদের জায়গাটা পাকা করে নেয়। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু কৃত্রিম আলো চলে উঠছে, আর এই কৃত্রিম আলোতে আরও একবার আলোক উদ্ভাসিত এনকেডিএস স্টেডিয়ামে একটা মায়াবী পরিবেশ তৈরি হবে। ক্রিকেটকে ঘিরে টান টান উত্তেজনার আবর্তে আমরা আরও একবার নিজেদেরকে প্রস্তুত করছি। এই মুহূর্তে দুটো দল যারা মাঠে নামছে, একদিকে থাকবে বালিয়া ব্রাদার্স, অন্যদিকে থাকবে রেড ক্রস এলডি অ্যান্ড আইসি। দুটো সেরা দল, সেরা টিম কম্বিনেশন নিয়ে মাঠে নামছে। একটু আগে আমাদেরকে টস পর্বে 22 গজ থেকে রবিদা যে নিউজটা দিয়েছিলেন, অঙ্কুর সিং দলের অধিনায়ক বালিয়া ব্রাদার্সের একটা পরিবর্তন এনেছেন ওখানে দলের মধ্যে। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে রঞ্জিত যাদবকে ওখানে অন্তর্ভুক্ত করা হয়েছে রুদ্রপ্রতাপ সিং এর পরিবর্তে। একটা ভাইটাল পরিবর্তন, এটাও দেখার হবে ঠিক কি কারণে পরিবর্তন, এবং এই পরিবর্তনটা কতটা ইফেক্টিভ হয়, কতটা কার্যকরী হয়। এবং ধীরে ধীরে কিন্তু কমেন্ট্রি বক্সেও আমরা দেখতে পাচ্ছি অভিষেক শানু মাত্র জয়েন করেছেন। আজকে সকাল থেকে অনেকটা বিজি আমরা দেখেছি, আমাদের অনারেবল চিফ গেস্ট, তার সাথে অনেকটা সময় কাটাতে হয়েছে। আগামী কালও আরো অনেক দায়িত্ব রয়েছে, সাথে রয়েছেন সমরসদা, রয়েছেন রবিদা, আফাফুল রয়েছে। সব মিলিয়ে আমরা ক্রিকেটের একটা উৎসব দেখতে পাচ্ছি, এবং আমরাও অত্যন্ত খুশি এরকমের একটা টুর্নামেন্টে, এরকম একটা আয়োজনে নিজেদেরকে রাখতে পেরে, নিজেদের থাকতে পেরে কোথাও না কোথাও খুশির পরিবেশটা যেন গড়ে উঠেছে। মাঠ এবং মাঠের বাইরে দুটো জায়গায় কিন্তু উৎসব মুখর হয়ে উঠেছে, একটা উৎসবের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। অপেক্ষা চলছে কখন শুরু হবে ম্যাচ। এক এক করে বাতিস্তম্ভের আলোগুলো কিন্তু চলে উঠছে, আর 1000 ভোল্টের আলো ছটায় শুরু হবে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আমরা যদি দুটো দলের দিকে নজর রাখি, বালিয়া ব্রাদার্স যারা কিন্তু প্রথম ম্যাচে ফ্রেন্ডস এসপি ক্লাবের বিরুদ্ধে জয়লাভ করেছিল,
77 রান করেছিল প্রথমে ব্যাট করে বালিয়া ব্রাদার্স 6 ওভার থেকে, এবং ফ্রেন্ডস এসপি ক্লাব তাদেরকে 38 রানের মধ্যে তাদের ইনিংসকে পরিসমাপ্ত করেছিল বালিয়া ব্রাদার্সের বোলার্সরা। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী দল অর্থাৎ আমরা যদি নজর রাখি রেড ক্রস এলজি অ্যান্ড আইসি দলের দিকে, তাহলে ডিএস কনস্ট্রাকশনকে তারা হারিয়েছিল। একটা ক্লোজ ম্যাচ হয়েছিল যেখানে 53 রানের টার্গেট 54 রানের টার্গেট চেজ করছিল, এবং 57 5 ওভার 5 বল একটা বল বাকি থাকতে ফিনিশ হয়েছিল ম্যাচটা। তো শক্তি রয়েছে এখানে বোলিং ডিপার্টমেন্টে বালিয়া ব্রাদার্সের, এবং সে কারণেই কিন্তু তারা এবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। অঙ্কুর সিং জানাচ্ছিলেন শর্ট ফরম্যাটের খেলা, এই জায়গায় দাঁড়িয়ে বিপক্ষকে কম রানের মধ্যে বেঁধে রাখতে পারলে কাজটা ইজি হয়ে যাবে, এবং দলে যখন বরুণ, সোম সিং এবং অঙ্কুর সিং এর মতন তিনজন বড় নাম রয়েছে বোলিং ডিপার্টমেন্টে, সে জায়গায় দাঁড়িয়ে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত কোথাও না কোথাও একদম সঠিক বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত। তবে তার সাথে দেখতে হবে এতক্ষণ দিনের আলোতে খেলা চলছিল, এবার কিন্তু ফ্ল্যাট লাইটের আলোতে খেলতে হবে, তো কন্ডিশনস কিন্তু কিছুটা বদলাবে, এবং নতুন কন্ডিশনে কিভাবে এ মাঠ কি আচরণ করে, পিচ কিভাবে আচরণ করবে, সে সব কিছুই দেখতে হবে। যে ফ্লোটা আমরা দিনের আলোতে দেখছিলাম, কৃত্রিম আলোতে অর্থাৎ ফ্ল্যাট লাইটেও সেরকম পরিবেশটাই পাবো কিনা আমরা, সেদিকেও নজর থাকবে। প্রথম ওভার প্রথম বল অঙ্কুর সিং আসবে। প্রথম বল সেই চিরাচরিত ফ্যাশনে অঙ্কুর সিং কিন্তু শুরুটা করেছেন, আউট অফ স্টাম্প ওয়াইডিশ ইয়র্কারের চেষ্টা। শেখ বাবুল এবং বিক্রম প্রসাদ যারা অ্যাজ এ ওপেনার মাঠের মধ্যে, আবারও সেই শরীরের থেকে দূরে রাখার চেষ্টা এখানে ওয়াইডিশ ইয়র্কার। ঠিকানা লেখা ইয়র্কারগুলো পরপর অঙ্কুর সিং এর হাত থেকে উঠে আসছে, বেরিয়ে আসছে একটার পর একটা ইয়র্কার, এবং যে লেভেলের ক্রিকেটার, যে মানের ক্রিকেটার, কোথাও না কোথাও প্রচুর অভ্যাস করতে হয় এ ধরনের ইয়র্কার পরপর নিয়ে আসার জন্য, এবং অঙ্কুর সিং তার মধ্যে সে ক্ষমতা রয়েছে। আবারও সেই একই প্রচেষ্টা ছিল, তবে এবার কিন্তু ফ্রন্ট ফুটে গিয়ে ওখানে লং অফের দিকে ঠেলে দিয়েছে, ওখানে মিসফিল্ড, এবং মিসফিল্ডের সুযোগ নিয়ে কিন্তু 1-2 কনভার্ট করেছে দুই ব্যাটার বিক্রম প্রসাদ এবং এসকে বাবুল। ভালো রানিং বিটুইন দ্য উইকেট বলতে পারি। একটু অখুশি দেখাচ্ছিল ওখানে অঙ্কুর সিংকে, প্রত্যেকটা রান মূল্যবান, এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিছুটা অখুশি করেছে ওখানে অঙ্কুর সিংকে এই রানটা, এক্সট্রা রানটা। দুর্দান্ত বোলিং এখানে, সম্পূর্ণভাবে পরাস্ত ব্যাটার, এবং ওখানে কিন্তু উইকেট আপরোটেড, অর্থাৎ প্রথম উইকেট কিন্তু অঙ্কুর সিং এর হাত ধরে এসেছে। ফার্স্ট ব্রেক থ্রুটা এনে দিয়েছেন দলকে অঙ্কুর সিং। এখানে লেন্থে পরিবর্তন ছিল, কিছুটা শর্ট অফ লেন্থ, এবং ওখানে ফ্লিক করার চেষ্টা ছিল, তবে লেগ বাইয়ের সংকেত ওখানে ম্যাচ অফিসিয়ালদের তরফ থেকে। একটা রান আসবে।
লগনের দিকে ঠেলে দিয়ে এখানে সিঙ্গেল। ওদিকে প্রথম ওভারে খেলা শেষ হয়ে গেল। প্রথম ওভার শেষে রান সংখ্যা 6, 1 উইকেট হারিয়ে সংগ্রহ রেড ক্রস, এলডি অ্যান্ড আইসিড। এই মুহূর্তে যেভাবে খেলাটা শুরু হয়েছে, প্রথম ওভার থেকে উইকেটটা যেভাবে পেয়েছেন অঙ্কুর সিং, রানের গতিতে বাধাটা কিন্তু এসেছে। দ্বিতীয় ওভারে দেখতে পাচ্ছি আমরা বরুণকে বল হাতে নিয়ে আসা হয়েছে। আরো একজন বাঁহাতি বোলার, আবারও সেই ঠিকানা লেখা ইয়র্কার বরুণ। গত ম্যাচেও আমরা বরুণকে দেখেছিলাম, প্রথম 3টে উইকেট তার দলের জন্য কিন্তু এই বরুণের হাত ধরে এসেছিল। অসাধারণ বোলিং করেছিল বরুণ, ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল। তো পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আফাফুল আনসারি জানতে চেয়েছিলেন বরুণের কাছ থেকে তার এই পারফরমেন্সের রহস্য, এবং বরুণ জানিয়েছিল আমাদেরকে কঠিন পরিশ্রম। আবারও সেই ঠিকানা লেখা ইয়র্কারের প্রচেষ্টা ছিল ওখানে। ডিপ পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রয়েছে, একটা রান আসবে। শেখ বাবুল এবং মীর সোহেল পারভেজ যারা একটা জুটি বাঁধতে চেষ্টা করছেন ওখানে মাঠের মধ্যে 22 গজে। ইয়র্কার লেন্থে করার চেষ্টা, সোজাসুজি এখানে ব্যাটারের পায়ে গিয়ে আঘাত করেছে এবং অ্যাপিল হওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি ওখানে সংকেত এসেছিল, ফেরার সংকেত ওখানে ম্যাচ অফিসিয়ালের তরফ থেকে, এবং দ্বিতীয় উইকেটটার পতন ঘটে গেল। 4 উইকেট হয়ে এখানে ফিরতে হচ্ছে শেখ বাবুল, ফিরতে হচ্ছে তাকে এখানে। দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল 4 বল থেকে 3 রান করে শেখ বাবুল পথে। অসাধারণ একটা শুরু আবার দেখতে পাচ্ছি আমরা। বালিয়া ব্রাদার্স তাদের অধিনায়ক টসে জিতে শুরুতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত, বিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানো, সব মিলিয়ে সিদ্ধান্তটা যে এখনো পর্যন্ত সঠিক সেটা কিন্তু প্রমাণ হয়েছে যেটুকু খেলা হয়েছে। তবে এটা ক্রিকেট এবং মহান অনিশ্চয়তার খেলা, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু রং বদলাতে পারে ম্যাচের। সে জায়গায় দাঁড়িয়ে এখন অনেকটা ম্যাচ বাকি রয়েছে। Move my body. একজন বেরিয়ে যাওয়ার পরে আরেকজন আসবেন, ওটা ফুটবলের সিস্টেমে ওরকম সাবস্টিটিউটকে নেওয়া হয়। ক্রিকেটে কিন্তু ক্রসটা মাঠের মধ্যে করতে হবে, একটু খেয়াল রাখবেন। নতুন ব্যাটার দুবাই এসে ব্যাটিং করার জন্য, নন স্ট্রাইকে সোহেল পারভেজ। লেগ স্টিকের উপর আবারও একটা আবেদন ছিল, তবে সম্ভবত লেগ স্টাম্পের বাইরে বেরিয়ে যাচ্ছিল, সে কারণে কিন্তু এখানে কোনো রকমের ইন্টারেস্ট দেখাননি ম্যাচ অফিসিয়াল। একই সাথে ব্যাটের কিনারা নিয়েছিল, তো সে কারণে কিন্তু লেগ বিফোর উইকেটের আবেদন যেটা সে নাকচ হয়েছে। গতির সাথে, দুরন্ত গতিতে এখানে
ব্যাট বলের কাছাকাছি রিচ করার আগেই বল কিন্তু ব্যাটারকে ক্রস করে পৌঁছে গিয়েছিল উইকেট কিপারের হাতে। ভালো শুরু, নতুন বলে দুর্দান্ত শুরুটা করেছে বালিয়া ব্রাদার্স। লেন্থে পরিবর্তন আবেদন তো একটা ছিল, তবে সম্ভবত শেষ মুহূর্তে ব্যাটের মুখটা বন্ধ হয়েছিল এবং ব্যাট ছুঁয়েছিল বল। তো দ্বিতীয় ওভারে খেলা শেষ হয়ে গেল এখানে। প্রথম দুটো ওভার দুর্দান্ত দুটো ওভার আমরা দেখলাম, একবার প্রথম ওভারে অঙ্কুর সিং, দ্বিতীয় ওভারে বরুণ, সব মিলিয়ে 9টা রান প্রথম দুটো ওভার থেকে। প্রথম ওভার থেকে 5 এবং দ্বিতীয় ওভার থেকে 4, 9 রান এখনো পর্যন্ত। দুটো উইকেট হারিয়ে সংগ্রহ রেড ক্রস, এলডি অ্যান্ড আইসিড। আর আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3 অর্গানাইজড বাই দুর্গেশ মিশ্রা। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন, যার একদিকে রেড ক্রস, এলডি অ্যান্ড আইসি, অন্যদিকে বালিয়া ব্রাদার্স। টসে জয়লাভ করেছে বালিয়া ব্রাদার্স। তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রেড ক্রস, এলডি অ্যান্ড আইসি দলকে। প্রথম দল হিসেবে শেষ 4-এ কারা পৌঁছবে সেই লড়াইটা চলছে 22 গজে। 6 ওভারের ম্যাচ, একদিকে বুবাই পাল, অন্যদিকে মিড সোহেল পারভেজ। ব্যাট করবেন বুবাই। এখানে সাফল করে কিছুটা উঠে এসেছিলেন এবং লেগ স্টাম্পে সরাসরি আঘাত হানলেন বিশ্বজিৎ ঠাকুর। ফিরে যেতে হবে বুবাইকে ডাগআউটে। নতুন ব্যাটসম্যান এসেছেন গৌরব সিং, তৃতীয় উইকেটের পতন 9 রানের মাথায়। তো প্রথম ওভারে ভারী সুন্দর বল করে গেছেন বরুণ, মাত্র 3টি রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। তো দুর্দান্ত একটা পরিবেশ আমরা দেখছি, ধীরে ধীরে বাতিস্তম্ভের সমস্ত আলো জ্বলে উঠছে এবং এরপরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখবেন। পরবর্তী পর্যায়ে লেজেন্ডস ক্রিকেটাররা একদিকে থাকবেন, বেঙ্গল টেনিস ক্রিকেটের, অন্যদিকে ডিএম গ্রুপ। একটা এক্সিবিশন ম্যাচ আমরা দেখব এবং তারপরে প্রথম সেমিফাইনাল। বিশ্বজিৎ ঠাকুর অনেকটা বাইরে ছিল, অফ স্টাম্পের ওয়াইডের সংকেত।
অতিরিক্ত সূত্রে একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। লাইভ আসছে প্রত্যেকটি মুহূর্ত। ইউটিউবে লগ ইন করবেন আরিয়ান প্রিমিয়ার লিগ এবং ফেসবুকে tenniscricket.in ক্রিক হিরোজে APL। পরের বল ঠাকুর, অনেকটা বাউন্স ছিল, ওয়াইডের সংকেত। তো আজকে প্রথম দিনের যে ফিক্সচার আপনারা পেয়েছেন, শিডিউলটা এসছে 8টি দলকে নিয়ে, 4টি প্রি কোয়ার্টার, 2টো কোয়ার্টার, একটা সেমিফাইনাল ম্যাচ এবং একটি এক্সিবিশন ম্যাচ অনুষ্ঠিত হবে। বেঙ্গল টেনিস ক্রিকেটের লেজেন্ডসরা একদিকে থাকবেন, অন্যদিকে ডিএম গ্রুপ। কারেন্ট রান রেট এই মুহূর্তে 4.40। আর এভাবেই যদি চলতে থাকে প্রজেক্টেড স্কোরস 26 পর্যন্ত পৌঁছতে পারবে। রেড ক্রস, LD and IC। অনফিল্ড আম্পায়ার্স যে সিদ্ধান্ত দিয়েছেন, এটি হোয়াইট বল। রেফারেল নিয়েছেন এখানে ফিল্ডিং সাইড। তৃতীয় আম্পায়ার্স টেলিভিশন আম্পায়ার, তিনি পর্যবেক্ষণ করছেন কি সিদ্ধান্ত আসবে। पिछला मैच का जो हीरो था हिम्मत सिंह, आप आ जाइए हमारे पोस्ट मैच प्रेजेंटेशन में, जहां पर प्रतीक्षा कर रहे हैं सुमंत बनर्जी। हीरो ऑफ द लास्ट मैच, प्री क्वार्टर 4th मैच, हिम्मत सिंह। Himmat Singh, please join with us here at post-match presentation to collect the award. Hello. Hello. Himmat Singh, please. First. আমরা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে চলে আসবো। 1000 রুপিস, 1000 টাকা আর্থিক মূল্যের পুরস্কার, সাথে ট্রফি এবং ম্যাসিক স্পোর্টসের পক্ষ থেকে ওয়েট করছে টি শার্ট। সব মিলিয়ে একটা দুরন্ত ম্যাচ এবং ম্যান অফ দ্য ম্যাচ। আমি অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় শ্রী প্রসেনজিৎ ব্যানার্জি, প্রাক্তন ক্রিকেটার, প্রশিক্ষক এবং সিএবি আম্পায়ার্স কমিটির অন্যতম প্রধান। আমি অনুরোধ করবো ওনাকে ঠাকুর হিম্মত সিং তার হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। একটা দুরন্ত মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। 1000 টাকা আর্থিক মূল্যের চেক সাথে যাবে এবং ম্যাসিক স্পোর্টসের পক্ষ থেকে থাকবে টি শার্ট। টি শার্টটা রয়েছে। তো যেহেতু ম্যাচ চলছে, তাই আমরা প্রশ্ন উত্তর পর্বটাকে এখানে সমাপ্ত করে আবার কমেন্ট্রি বক্সে ফিরবো। সমরেশ দা, ওভার টু সমরেশ দা। তো তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি এখনো পর্যন্ত মাত্র 10টি রান সংগৃহীত হয়েছে, 4টি উইকেটের পতন ঘটেছে। বিশ্বজিৎ ঠাকুর দুর্দান্ত একটা ওভার বল করে গেলেন, মাত্র একটা রান দিয়ে 2টো উইকেট প্রাপ্তি হলো তার। কারেন্ট রান রেট 3.33। প্রজেক্টেড স্কোরটা আরো নিচে নেমে চলে এলো 20। চতুর্থ ওভারের খেলা শুরু হবে। আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3 প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
প্রথম দল হিসেবে শেষ 4-এ কারা পৌঁছবে সেই লড়াইটা চলছে 22 গজে। পেশ করার জন্য প্রস্তুত সন্দীপন, এদিকে বল হাতে বরুণ। গত ওভারে মাত্র 3 রান খরচ করেছিলেন, একটা উইকেট পেয়েছিলেন। প্রি কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। দুর্দান্ত বোলিং পারফরম্যান্স ছিল বরুণের। রাউন্ড দ্য উইকেট লফটেড শট খেলার চেষ্টায় ছিলেন ব্যাটার সন্দীপন, আরো একবার পরাস্ত হয়েছেন। সরাসরি সম্প্রচার আসছে আরিয়ান প্রিমিয়ার লিগ পেজে, ইউটিউবে এবং ফেসবুকে tenniscricket.in, ক্রিক হিরোজে APL। বল বাই বল আপডেটের জন্য চোখ রাখুন। লং অফ অঞ্চলের দিকে গড়ানে বল, এখানে কিছুটা মিসফিল্ডিং করে বসলেন ধীরজ সিং এবং সীমানার বাইরে 4টি রান। বালিয়া ব্রাদার্স টসে জয়লাভ করে তারা বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রেড ক্রস LD অ্যান্ড IC কে। পরবর্তী যে ম্যাচটি হবে তার একদিকে থাকবে JK11, অন্যদিকে PP মেমোরিয়াল। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। উইকেট রক্ষক সুমিত দেখলে তিনি ফেরত পাঠাচ্ছেন। অনবদ্য একটা ওভার বল করে গেলেন বরুণ। এখনো পর্যন্ত 2 ওভার বল করেছেন, মাত্র 8টি রান খরচ করেছেন, একটা উইকেট। তার কোটা সমাপ্ত হলো 4.00 ইকোনমির সঙ্গে। কারেন্ট রান রেট এই মুহূর্তে 3.75, প্রজেক্টেড স্কোর 23। চতুর্থ ওভারের খেলার পরিসমাপ্তি 4 ওভার শেষে রেড ক্রস LD অ্যান্ড IC দলের সংগ্রহ 15, 4 উইকেটের বিনিময়। আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3 অর্গানাইজড বাই দুর্গেশ মিশ্রা। প্রথম দিন আজকে, দিন রাতের ক্রিকেট NKDA ক্রিকেট গ্রাউন্ড থেকে লাইভ আসছে। নতুন ওভারে খেলা শুরু হবে, কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসবে। অভিষেক, Thank you so much, Samarizda. दुर्गेश मिश्रा का जिन्होंने प्लेयर्स को इस तरह का मंच प्रदान किया है, उसके साथ साथ मैं थैंक यू बोलना चाहूँगा माइकल दा का भी, जिन्होंने पूरा मैनेजमेंट को बहुत अच्छे तरीके से संभाला। उसके साथ साथ शिवम भाई को भी बहुत बहुत थैंक यू, सिद्धार्थ मिश्रा भैया, उनके बड़े भाई, उनका भी बहुत बहुत शुक्रिया। इन सब लोगों के वजह से ये टूर्नामेंट अभी परवान चल रहा है। NKDA का ये खूबसूरत सा स्टेडियम, जहां पे कि आज पहला दिन ओपनिंग डे और खूबसूरत सा एक लम्हा है। आमतौर पर आप सारी टीमों को आपने देखा, कई बड़े बड़े स्टार्स प्लेयर्स को देखा, और उसी में से यहाँ पर ये 2 टीमें भी अब जद्दोजहद करती हुई आगे बढ़ने के लिए।
तो यहाँ पर आपको बता दें कि दो टीमें जो हैं, एक तरफ है बलिया ब्रदर्स, दूसरी तरफ है रेड क्रॉस एलडी एंड आईसी। ये दोनों टीमों के बीच यहाँ पे भिड़ंत देखने को मिलता हुआ। बलिया ब्रदर्स के कैप्टन अंकुर सिंह ने टॉस जीता और हमेशा की तरफ पहले गेंदबाजी इन्होंने चुनी और अभी तक सब कुछ बहुत बेहतरीन रहा है। जहां तक ओवर का सवाल है, कुल ओवर नंबर 'तो यहाँ पे 4th ओवर कंप्लीट हो चुका है। इससे पहले ये 5th ओवर में है और आप देखिए 15 रन पर 5 विकेट। ये आखिर चल क्या रहा है यहाँ पर? ये कमाल की गेंदबाजी कही जाएगी, कमाल का एफर्ट कहा जाएगा बलिया ब्रदर्स के टीम के द्वारा। और अंकुर सिंह जब टीम की अगुवाई करे तो निश्चित तौर पर टीम हमेशा संतुलित रहती है। और यहां पर इस तरह से एक और बल्लेबाज को वापस डगआउट में जाना पड़ेगा। तो कुल मिलाकर लगातार झटके से अब कैसे उभरती है टीम, यह देखना दिलचस्प रहेगा। एक बड़ा मंच है, बड़ा मौका है। जो टीम यहां से हारती जाएगी वो सीधे इस रेस से बाहर, और जो टीम जीतेगी वो अगले चक्र में प्रवेश करेगी। कई बड़े सारे प्लेयर्स यहाँ पे जमावड़ा आप सब देख रहे हैं, कई बड़े प्लेयर्स, बड़े नाम आपको नजर आ रहे हैं। 6 ओवर का निर्धारित मुकाबला जहां पे कि कई सारे मैचेस खेले जाने हैं, कई सारी टीमें इकट्ठा हुई है। जैसे जैसे सूर्यास्त होता चला गया वैसे वैसे फ्लड लाइट्स ऑन कर दी गई और दूधिया रोशनी से सराबोर ये खूबसूरत सा स्टेडियम क्या खूबसूरत छठा बिखेर रहा है। यही तो कमाल है इस क्रिकेट टूर्नामेंट की, यही तो कमाल बात है, यही तो खूबसूरती है। और इस तरह से अब 6 विकेट 18 रन के कुल योग पर 5वें ओवर में गेंदबाज तैयार। एक मौका था लेकिन उसे भुना नहीं पाए बल्लेबाज। और इसी के साथ ओवर नंबर 5th कंप्लीट होता हुआ। आफ्टर द कंप्लीशन ऑफ ओवर नंबर 5th, स्कोर 18, लॉस ऑफ 6 विकेट। टीम रेड क्रॉस एलडी एंड यूशी और बलिया ब्रदर्स won the toss, selected to ball first। टीम कैप्टन अंकुर सिंह निश्चित तौर पर यहां से अब जीत के प्रति आगे सोच रहे होंगे, क्योंकि 5 ओवर में 18 रन ये एक बड़ी टीम के सामने बड़े स्कोर के पैमाने पर खड़ा नहीं उतरता है। आपको बड़ा स्कोर करना ही पड़ेगा अगर ऐसी टीम के सामने आपको लड़ना है, ऐसी टीम के सामने आपको जद्दोजहद करना है, तो ये सारे स्कोर्स आपको करने ही पड़ेंगे। फिलहाल अब नए गेंदबाज देखने वाली बात होती, कौन है? धर्मेंद्र नजर आ रहे हैं। शॉट तो कमाल का है, एक दो टप्पा के बाद सीधे पहुंची फील्डर के पास और इस तरह से विकेट पर चहलकदमी करते हुए रन्स को आगे बढ़ाना चाहेंगे। यहां पर इसी के साथ अब एक बार फिर से बढ़िया क्रिकेट देखने को मिलता हुआ इस छठे ओवर में। लेकिन अंकुर सिंह की अगुवाई वाली टीम बलिया ब्रदर्स निश्चित तौर पर जीत के प्रति आश्वस्त होगी। अगर ऐसे छोटे स्कोर को आप आगे नहीं बढ़ा पाते हो तो फिर आपके लिए थोड़ा सा मुश्किल जरूर रहता है उन परिस्थितियों से, उन हालात से निकलकर आगे बढ़ पाना। और इसी के साथ अब फिलहाल क्रिकेट आगे बढ़ता हुआ। यहाँ पे आखिरी ओवर में गेंदबाज धर्मेंद्र गेंदबाजी कर रहे, विश्वजीत ठाकुर कमाल की गेंदबाजी की है। 2 ओवर 4 रन और 4 विकेट।
বড় প্রাপ্তি এবং সেই কাজটি তিনি করে গেলেন বিশ্বজিৎ ঠাকুর। তারপরে অঙ্কুর সিং 1 ওভার 5 রান, একটি উইকেট পেয়েছেন বরুণ কুমার, যিনিও গত ম্যাচের মতো এই ম্যাচেও কিন্তু উইকেট পেয়েছেন 2 ওভারে মাত্র 8টি রান দিয়ে। তারপরে ধর্মেন্দ্র 1 ওভার 4 রান, কোন উইকেট পাননি। আলোক উদ্ভাসিত মাঠে দর্শকরা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য রেখেছেন লো স্কোরিং ম্যাচে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত এবং সৌভিক তারা দেখছেন যে এই টুর্নামেন্ট বিশেষ করে আরিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি কিন্তু সর্বনিম্ন স্কোর এবং লো স্কোরিং ম্যাচ, যেখানে কিন্তু অবশ্যই লো স্কোরিং ম্যাচে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে বিপক্ষ দলের ব্যাটিং শক্তি কিন্তু অনেক বেশি। বালিয়া ব্রাদার্সের 2 ব্যাটার মাঠে এসছেন। প্রথম বল ওয়াইড এবং প্রথম বলটি কিন্তু ওয়াইড করে ফেলেন অফ স্টাম্পের অনেক বাইরে। অনেক সময় আমরা দেখি যখনই বোলার কোনো ওয়াইড করে ফেলেন একটা আপিল করেন আম্পায়ারের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার জন্য। তবে অভিজ্ঞ আম্পায়ার সিএবি প্যানেলের এই গ্রেটের আম্পায়াররা কিন্তু আজকে ম্যাচ পরিচালনা করছেন। দলে রান 1। লক্ষণ এই ওভারে প্রথম লিগাল বল এবং কোনো রান হয়নি। দলে রান 1, যেখানে লক্ষ্যমাত্রা 6 ওভারে মাত্র 23। বিশ্বজিৎ ঠাকুর, রঞ্জিত যাদব, বিশ্বজিৎ ঠাকুর অফ স্টাম্পের বাইরে রুম ছিল এবং পয়েন্ট এবং কভারের উপর দিয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। অনেকটা রুম পেয়েছিলেন, বল চলে গেল মাঠের বাইরে। 6টি রান। মাত্রা সেই জায়গায় কিন্তু ঠাকুর শুরুতে যেন একটা আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে চাইছেন। পরের বল আবারও খাটো লেন্থের বল, এবারও উঁচু শট, একেবারে পাশের যে বিল্ডিং ছিল তার গায়ে গিয়ে আছড়ে পড়লো। পরপর 2টি বলে 2টি ওভার বাউন্ডারি। আর মাত্র 10টি রানের দরকার। দর্শকরা বুঝে গেছেন এই ম্যাচের শেষ পরিণতি। এরপরে যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, জেকে 11 অপরদিকে পিপি মেমোরিয়াল হাওড়া দলের মধ্যে আজকের দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। আপনারা দেখছেন এনকেডিএ স্টেডিয়াম থেকে আরিয়ান প্রিমিয়ার লিগ দুর্গেশ মিশ্র প্রেজেন্টস আরিয়ান প্রিমিয়ার লিগ 2022। আবার একটি বল লক্ষণের, কিন্তু এই বল থেকে কিন্তু আবার একটি রান। বলে বলে রান হচ্ছে। তবে 2 ব্যাটার প্রথম থেকেই যেভাবে চেষ্টা করছেন, বিশেষ করে খুব সহজেই যেন অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। রঞ্জিত যাদব প্রথম রানটি করলেন। আস্তে আস্তে যেন অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, কারণ কোনো যেন চাপ নেই, কারণ একেবারে লো স্কোরিং ম্যাচ। ব্যাটিং শক্তি, ব্যাটিং এর গভীরতা বালিয়া ব্রাদার্সের কিন্তু অনেক লম্বা। এবার বিশ্বজিৎ ঠাকুর আবার একটি বল, যদিও রিভার্স খেলতে গিয়ে কিন্তু সফল হতে পারেনি। প্রথম ওভারে খেলা শেষ। প্রথম ওভারে শেষে দলের স্কোর বালিয়া ব্রাদার্সের বিনা উইকেটে 15। আর মাত্র জিততে হলে আরো কিন্তু 5 ওভারে খেলা বাকি আছে, মাত্র 8টি রান। দর্শকরা বুঝে গেছেন যে এই ওভার থেকে হয়তো জয়সূচক রানটি চলে আসবে। দুর্গেশ মিশ্র একজন সমাজসেবী মানুষ, একজন হৃদয়বান মানুষ। আমরা যদি বলি টেপরপাড়ার মাঠে
আরিয়ান দল কিন্তু পার্টিসিপেট করেছিল এবং ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার পরে গ্রামের মানুষদের জন্য সমস্ত পুরস্কার অর্থ তিনি তুলে দিয়েছেন গ্রামের মানুষদের জন্য। এমনই নজির রয়েছে কিন্তু দুর্গেশ মিশ্রজির। এবং প্রথম বল এবং আউট। মালিঙ্গা তিনি এসেই কিন্তু উইকেটে পেলেন এবং রশিদ যেভাবে হোয়াইট ইয়ার্কার গুলো এবং ইয়ার্কারগুলো আমরা দেখি এবং এই বলটি কিন্তু একেবারে উইকেটের সামনে ছিল। ইয়ার্কার ব্যাটারকে পরাস্ত করে একেবারে উইকেটে আঘাত এবং এলইডি বেল কিন্তু জ্বলে উঠল। উইকেটের পতন। কিন্তু তারা পাওয়া হলো। মালিঙ্গা চেষ্টা করছেন স্বল্প পুঁজিতে যেন লড়াই করতে, তবে সময় যেন অনেক কম। নাম্বার 3-এ আমরা দেখতে পাচ্ছি মাঠে নামছেন হর্ষিত যাদব, আরেক ভিন্ডাজের খেলোয়াড়, ইউপি খেলোয়াড় হর্ষিত। তিনি আম্পায়ার কাছ থেকে গার্ড নিচ্ছেন এবং আরিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ার্টার ফাইনাল আলোক উদ্ভাসিত মাঠ। আবারও কিন্তু যথেষ্ট ভালো বল ছিল, ব্যাটসম্যান সামনের দিকে খেলার চেষ্টায় ছিলেন কিন্তু শেষ মুহূর্তে অনেকটা মুভ ছিল। সৌভাগ্য তার দলের ব্যাটে বলে হলে কিন্তু একটা ক্যাচের সম্ভাবনা থাকতো, কারণ গালিতে রয়েছেন একজন ফিল্ডার। আবারও কিন্তু যথেষ্ট গতি, যদিও এই বলটি কিন্তু ফুল আনলেন বল। তরুণ তুর্কি বোলার যেভাবে লাইন লেন্থ ইয়ার্কার সব মিলিয়ে অসাধারণ কিন্তু বোলিং করে যাচ্ছেন মালিঙ্গা। পরের বল এবার কিন্তু সুইপ করেছেন, শক সুইপ এবং মাঠের বাইরে। অনেকক্ষণ ছটপট করছিলেন আর এক্ষেত্রে শক সুইপে পাঠিয়ে দিয়েছেন কিন্তু মাঠের বাইরে। একেবারে জয়ের কাছাকাছি, শুধু যেন সময়ের অপেক্ষা। এবার বল থার্মেন দিয়ে চলে যাচ্ছে মাঠের বাইরে এবং জয়লাভ করলো মালিয়া ব্রাদার্স। অবশ্যই রেড ক্রস এলডি আইসি দলকে তারা কিন্তু খুব সহজে হারিয়ে দিলেন, 9 উইকেটে জয়লাভ করলো এবং প্রথম দল হিসাবে যারা সুপার 4-এ কিন্তু পৌঁছে গেল অর্থাৎ সেমিফাইনালে। আমরা এর পরের ম্যাচের জন্য দুই ক্যাপ্টেন JK11 এবং পিপি মেমোরিয়াল হাওড়া দলের ক্যাপ্টেনকে আমরা আমন্ত্রণ জানাবো। তার আগে আমাদের এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বিশ্বজিৎ ঠাকুর, যিনি 2 ওভারে 4 রান দিয়ে 4টি উইকেট পেয়েছেন। আমরা পোস্ট প্রেজেন্টেশনে আমন্ত্রণ জানাবো সমরেশকে।